ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমার বাবা একটা ট্রাভেল কোম্পানিতে বাস ড্রাইভার ছিলেন। মাঝে মাঝে উনি বাস নিয়ে দূরে দূরে চলে যেতেন। আমাদের তখন একলা থাকতে হতো। একলা মানে আমি, আমার মা আর আমার 1 বছরের বোন। একবার বাবা এইরকমই লং ট্যুরে চেন্নাই গিয়েছিলেন 1 মাসের জন্য। আমরা যথারীতি বাড়িতে একলা আছি। একদিন রাতে হঠাৎ আমার প্রচণ্ড বমি পায়খানা হতে লাগলো। মা এসব দেখে খুব ভয় পেয়ে গেল। রাত তখন প্রায় 10টা। মা বাবাকে ফোন করে আমার অবস্থা বলতে বাবাও খুব চিন্তিত হয়ে পড়লেন। উনি অনেক ভেবে ওনার এক বন্ধুকে ফোন করলেন, যিনি একটা হসপিটালে কাজ করতেন। তিনি আমাদের বাড়ির থেকে একটু দূরে থাকতেন। বাবার সেই বন্ধু রাজ কাকু আমাদের বাড়িতে এর আগেও এসেছেন। মা তাকে চিনতেন, কারণ বাবার অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় আর আমার বোন হওয়ার উনি খুব হেল্প করেছিলেন রাজ কাকু। যখন খবর পেয়ে আমাদের বাড়িতে এলেন তখন রাত প্রায় 11টা বাজে। কাকু এসে আমার অবস্থা দেখেই বললেন, একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। উনি একটা ট্যাক্সি ডেকে আনলেন। আমরা প্রায় রাত 12টা নাগাদ আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা সরকারি হসপিটালে গেলাম। ওখানে ওনার অনেক চেনা জানা ছিল। উনি তাড়াতাড়ি একজন ডাক্তারকেও ধরে নিয়ে এলেন। ডাক্তারবাবু আমাকে তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন দিলেন আর বললেন, এই ইঞ্জেকশনটা সকালে আমাকে আরও একবার নিতে হবে। এমনিতে বিষের চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। আমরা আবার ট্যাক্সি ধরে বাড়ি চলে এলাম। রাত তখন প্রায় 1টা। আমরা বাড়িতে প্রায় ঢুকিয়েই যাচ্ছি, এমন সময় হঠাৎ প্রবল ঝড় আর বৃষ্টি শুরু হলো। কয়েক মিনিটের মধ্যেই আমরা সকলে কাকপেছা হয়ে গেলাম। বাড়িতে কোনো রকমে ঢুকে ভেজা জামা কাপড় ছাড়তেই দেখি ঝড় আর বৃষ্টি সাথে দুমদাম এদিক ওদিক বাজ পড়াও শুরু হয়ে গেছে। কান একেবারে ঝালাপালা হয়ে যাবার জোগাড়। বাপরে, সে কি বজ্রপাত! রকম সকম দেখে বোঝা যাচ্ছিল যে এই ঝড় বৃষ্টি কোনো মতেই সহজেই থামবার নয়। মা উপরন্ত না দেখে রাজকাকুকে সেই রাতে আমাদের বাড়িতেই থেকে যেতে বললেন। রাজকাকুও এত রাতে ঝড় বৃষ্টি মাথায় করে আর বাড়ি যাওয়ার রিস্ক নিলেন না। রাত্রি 1:30টা নাগাদ আমরা সবাই মিলে, মানে আমার মা, বোন, আমি আর রাজকাকু আমাদের একমাত্র শোয়ার ঘরেই শুয়ে পড়লাম। আমাদের বাড়িতে এমনিতেই একটা মাত্র বড় শোয়ার ঘর, আরও একটা ভীষণ ছোট ঘর অবশ্য ছিল, কিন্তু ওই ছোট ঘরটাতে আমাদের রান্নাঘর বানানো হয়েছিল। পায়খানা বাথরুম ছিল বাড়ির বাইরে। বাড়ির সামনেই একটা ছোট্ট অংশে টিনের চালা আর 5 ইঞ্চি দেয়াল দিয়ে একটা খুপড়ির মতো বানানো হয়েছিল। আমাদের শোয়ার ঘরে কোনো খাট ছিল না। আমরা রাতে মাটিতেই মাদুরের উপর বিছানা বিছিয়ে শুতাম। যাই হোক, আমার মার 2 পাশে আমি আর আমার বোন শুয়েছিলাম, আর বোনের অন্য পাশে শুয়েছিল রাজকাকু। আমরা শুতে না শুতেই কারেন্টটাও ফুস করে চলে গেল। বোধহয় ঝড়ে কোথাও ইলেকট্রিকের তার ফার ছিঁড়ে গিয়েছিল। মা রাজকাকুকে বাবার একটা লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি বের করে দিয়েছিলেন। রাজকাকু নিজের ভিজে প্যান্ট জামা ছেড়ে শুধু বাবার লুঙ্গিটা আর গেঞ্জিটা পরেই শুয়ে পড়লেন। আমিও শুয়ে পড়লাম। মার পরনে ছিল শাড়ি। সেই দিন রাজকাকু ছিলেন বলে বোধহয় শাড়ি পরেই শুয়েছিলেন। কারেন্ট চলে যাওয়াতে আর বৃষ্টির কারণে জানালা বন্ধ রাখতে ঘরে প্রচণ্ড গরম হচ্ছিল। এই প্রচণ্ড গরমে আমরা কেউ ঘুমাতে পারছিলাম না, শুধু শুয়ে শুয়ে কুলকুল করে ঘামছিলাম। একটু পরে মনে হলো রাজকাকু গায়ের গেঞ্জিটা খুলে খালি গায়ে ঘুমানোর চেষ্টা করলেন। আমি খেয়াল করলাম অন্ধকারে মা রাজকাকুর দেখে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। আরও মিনিট 15 এইভাবেই গেল। একটু পরে অন্ধকার ঘরে মার হাতের চুড়ির রিনি রিনি শব্দে বুঝলাম মা চুপি চুপি কি জানি করছে। মা দেখতে দেখতে ঘরের মধ্যে একটা চাপা টেনশন নেমে এলো। বুঝলাম অন্ধকারে মা আর রাজকাকু দুজনেই দুজনের দিকে আর চোখে তাকাচ্ছে। একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম বেশিক্ষণ টিকলো না। বোনের কান্নায় আমার আর রাজকাকু দুজনেরই ঘুম ভেঙে গেল মায়ের হাতের চুড়ির রিনি রিনি শব্দে। সবাই ওর দিকে আর চোখে তাকাচ্ছে আর ভাবছে কেউ অন্ধকারে ধরতে পারবে না। রাজকাকুও এক দৃষ্টিতে মাকে দেখছে। ঘরে বেশ একটা কি হয় ভাব। একটু পরেই ওরা দুজনে ভীষণ পড়ল, কারণ অন্ধকার নিঃশব্দ ঘরে শুধু ওদের দুজনের শব্দ শোনা যেতে লাগলো। শেষে মা বলে উঠল, এই রাস্তা হাঁ করে কি দেখছেন কি? বাচ্চা খাওয়ানোর সময় মেয়েদের দিকে তাকাতে নেই, জানেন না? এতে বাচ্চার নজর লাগে। রাজকাকু কোনো উত্তর দিল না। একটু পরে বোন ঘুমিয়ে পড়ল।
বোন ঘুমোতেই রাজকাকু ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলো, তোমার ছানা ঘুমিয়েছে? মা চাপা স্বরে শুধু বলল, হুম। রাজকাকু তখন বলল, তাহলে ওকে তোমার পাশে সরিয়ে দাও না। আমি অবাক হয়ে গেলাম রাজকাকুর আবদার শুনে, কিন্তু যখন দেখলাম মা সত্যি সত্যি বোনকে তুলে অন্য পাশে, মানে আমার আর মার মাঝে শুইয়ে দিল, তখন বুঝলাম আজ কিছু একটা নিশ্চয়ই হতে যাচ্ছে। রাজকাকু বলল, হ্যাঁ ব্যাস ঠিক আছে, এবার আমার কাছে আস্তে আস্তে সরে এসো। আমাকে হতবাক করে দিয়ে মা আস্তে আস্তে রাজকাকুর দিকে শুরু। এরপর দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। তারপরে হঠাৎ মার ফিসফিসানি গলা পেলাম, এই রাস্তা আমার খুব ভয় করছে। রাজকাকু ফিসফিস করে বলে উঠল, দূর কি বলছেন, ভয়ের কি আছে, আসুন না। মা বলল, যদি কেউ জেনে যায়? রাজকাকু বলল, কে জানবে। মা বলল, বাচ্চাগুলোর সামনে কি করে পারবো, আমার লজ্জা করবে। রাজকাকু এবারে উত্তর না দিয়ে হঠাৎ এক ঝটকায় মাকে নিজের কাছে টেনে নিল। মা ঘাবড়ে গিয়ে একটু ঝটাপটি করে নিজেকে ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু রাজকাকুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাজকাকু মাকে একেবারে নিজের বুকে জড়িয়ে ধরে। কাকু মাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেমনভাবে বাঘ শিকারের সময় হরিণকে ধরে। অল্পক্ষণ চেষ্টার পরে কিছু হবার নয় বুঝে মা হাল ছেড়ে দিল। রাজকাকু মাকে জড়িয়ে ধরে মার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, দুই বাচ্চার মা আপনি, এত ভীতু হলে হবে? মনে একটু সাহস আনুন তো, কেউ কিছু জানতে পারবে না, ঘরে তো শুধু বাচ্চাগুলো। মা কাকুর কথা শুনে বোধহয় একটু ভরসা পেল, কারণ মাকে এবার একটু সহজ লাগলো। মা কাকুর বুকে মুখ লুকিয়ে বলল, জানেন আমি আমার বরের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে কখনো যাই না। রাজকাকু মাকে বলল, মন খারাপ করছেন কেন? আপনি কি আপনার বরকে চিরদিনের মতো ছেড়ে চলে যাচ্ছেন নাকি? বয়স থাকলে মন মাঝে মাঝে একটু ছুকছাক করি। আর আপনি কি এমন অপরাধ করছেন? স্বামী ট্যুরে গেছে তাই খালি পেয়েছেন, এই সময় একটু ফুর্তি করে ফেললে দোষ কি? অনেকেই তো এরকম করে, স্বামী ঘরে ফিরলে না হয় একটু বেশি বেশি করে ভালোবেসে দেবেন। মা বলল, না, জানেন কোনোদিন এসবে যায়নি তো, তাই মনটা খিচখিচ করছে। বড়টা আমাকে বিশ্বাস করে ছেড়ে যায়, এভাবে ওকে ঠকানো কি ঠিক হবে? কাকু উত্তরে বলল, আরে ও তো আর দেখতে আসছে না যে আমরা কি করছি, আপনার ভয় কি? মা বলল, না আসলে আপনার বন্ধু আমাকে খুব ভালোবাসে জানেন। রাজকাকু বলল, ওসব চিন্তা মনে একেবারে আনবেন না তো, তাহলে আর কারো ঘরে খেতে পারবেন না। দেখুন মাঝে মাঝে একটু খুচরো প্রেম করলে শরীর মন সব ভালো থাকে। প্রেমের সাথে স্বামীকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। বন্ধুর সাথে একটু খুনসুটি করলে কোনো দোষ হয় না। আজকাল সব ঘরেই হচ্ছে এসব। মার মন তাও সায় দিচ্ছিল না। মা বলল, তাই বলে ঠকানো? রাজকাকু বলে উঠল, দেখুন প্রেম করার এত ভালো সুযোগ আর আসবে না। মা উত্তরে কিছু একটা বলতে গিয়েও বলল না। মা কিছুক্ষণ পর আদরে গলায় বলল, এই করছেন কি? কাকু কোনো উত্তর দিল না, শুধু এক মনে তার কাজ করতে লাগলো। মা একটু যেন বিরক্ত হলো কাকুর কাণ্ড দেখে, বলল, কি হলো, কি করছেন? কিছুক্ষণ পর রাজকাকু বলল, কি গো, কেমন লাগছে? মা বলল, এত আনন্দ জীবনে কোনোদিন পাইনি দাদা, জানেন এভাবে প্রেম করেছে এত সুখ পাওয়া যায় তা তো আগে বুঝতে পারিনি। সত্যি বলছি আপনাকে, আমার স্বামীর সাথে প্রেম করে কোনোদিন এত সুখ পাইনি। রাজকাকু একটু হেসে মাকে বলল, দূর কি বোকা বোকা কথা বলছেন, প্রেম আর ভালোবাসা এক হলো নাকি? প্রেমে যে সুখ পাওয়া যায় তা কি কখনো নিজের বরের সাথে করে পাওয়া যায়? জানেন না, প্রেম করার মজাই আলাদা। সেদিন মা আর রাজকাকু বাকিটুকু সময় একে অপরে গল্প করে কাটিয়ে দিল। পরের দিন ভোরে রাজকাকু বাড়ি ফিরে গেল, রাতে আবার ফিরে এলো। রাতে আরও প্রেম হলো বেশ ভালো মতন। বাবা ফিরে আসার আগে পর্যন্ত প্রায় দিন 25 মা রাজকাকুর সাথে রাতে থাকলো। এরপর বাবার ফিরে আসার সময় হয়ে গেল। বাবা চেন্নাই থেকে ফিরে আসার পর বেশ কিছুদিন রাজকাকু আর আমাদের বাড়ির মুখও হয়নি। কয়েক সপ্তাহ পরে বাবা একদিন এক বন্ধুর মেয়ের বিয়েতে কনে যাত্রী গেল। জানি না মা রাজকাকুকে খবর পাঠিয়েছিল কিনা, কারণ রাত হতে দেখি রাজকাকু এসে হাজির। রাতে রাজকাকু মাকে জিজ্ঞেস করলো, কি গো, স্বামীকে পেয়ে আমাকে একেবারে ভুলে গেলে না তো? মা হাসতে হাসতে রাজকাকুর কানে ফিসফিস করে বলল, তোমাকে কি করে ভুলি বলো?